আবার চলে এলাম তোমাদের কাছে একটা নতুন গল্প নিয়ে। আজকে যে গল্পটা বলবো সেটা ঠিক নতুন নয়, সেটা তোমরা সব জানো। সেটা হচ্ছে যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে একবার একটা জায়গায় ইনভাইট করা হয়েছিল। ওখানে ড্রেস কোড ছিল যে কোট টাই পরে আসতে হবে। তা উনি ইচ্ছে করেই ওই ধুতি পাঞ্জাবি পরে গেছিলেন বলে ওনাকে ঢুকতে দেওয়া হয়নি। তো উনি আবার ফেরত গেছিলেন, ফেরত গিয়ে তখন উনি কোট টাই পরে ভেতরে ঢুকেছিলেন। দিয়ে ওনার সামনে যে খাবার সার্ভ করা হয়েছিল তখন উনি সেগুলো খাবারে এই মানে জামা কাপড়ে মাখাচ্ছিলেন। তখন সবাই অবাক হয়ে জিজ্ঞেস করেছিল যে কেন এটা করছেন। তখন উনি বললেন যে আজকে এই সভার যে গুরুত্ব সেটা তো ড্রেসে। আমি যখন মানে ধুতি পাঞ্জাবি পরে এসেছিলাম তখন আমাকে কেউ ঢুকতে দেয়নি, কিন্তু আমি যখন এই কোটটাই পরে আসলাম তখন আমাকে সবাই ঢুকতে দিল। তো সুতরাং এই খাবার দাবার তো এই স্যুট বুটেরই প্রাপ্য। হ্যাঁ, কারণ আমার শিক্ষাগত যোগ্যতা বা আমার যে সম্মান সেটার তো কোনো দাম নেই আপনাদের কাছে। কেন এই গল্পটা করলাম, এটা আমরা ছোটোবেলা থেকে গল্পটা সবাই জানি, তাই তো? একটা কথা আছে, স্বদেশী পূজ্যতে রাজা, বিদ্যান সর্বত্র পূজ্যতে। তো আমাকে অনেকেই আমার এই ব্লগ দেখে অনেকে ফোন করে। আমি সবার সাথে খুব ভালো ব্যবহার করি, অনেক ভালোবাসা দেয় তারা আমার ব্লগ দেখে। তো আমাকে আজকে একটা ফোন এলো, তো ফোনে আমাকে বলছে যে আমি যে রান্নার জিনিসপত্রে খাবার দাবার যেগুলো তোমাদের দেখাই সেগুলো খুব নিম্নমানের, আর আমাকে চেঞ্জ করতে বলা হলো। বলল যে কাচের প্লেটে বা চীনামাটির বোলে খাবার দাবার না প্রেজেন্ট করাটাই ভালো, যেহেতু আমি ফেসবুকে কাজ করছি, ফেসবুক দেখাচ্ছি, লোকদের দেখাচ্ছি। যে সমস্ত পরিষ্কার ভাষায় এনামেলের বাটি ঠাটি যেগুলো আমার আছে তোমরা দেখো, তো সেগুলো না দেখানোই ভালো, তাহলেও ব্লগ বাদ দিয়ে দেওয়াই বেটার। আমি শুনলাম, শুনে কিন্তু আমার ওই এই গল্পটার কথাই মনে হলো যে দেখো ভাই, আমরা যারা ফেসবুক দেখি বা সারাক্ষণ ফোনে থাকি, আমরা কিন্তু এমন অনেক ব্লগ ছোটো ছোটো দেখি যারা খুব কী বলো কাঠের জালে রান্না করছে, তাদের বাসনপত্র সেরকম, কিন্তু তাদের কথা বলার ধরন, তাদের আন্তরিকতা, তাদের রান্নাগুলো এত ভালোবাসায় ভরা থাকে না। আমি এই প্রত্যেকটা ব্লগ দেখি যে কিভাবে রান্না করছে, মাটির জিনিসপত্র দেখিয়ে রান্না করছে, কাঠের চালে রান্না করছে, কত ভালোবাসা দিয়ে রান্না করছে, রাইট? বা কত ভালোবাসা দিয়ে আমাদের কাছে প্রেজেন্ট করছে। আরেকটা জিনিস বলা হলো, সেটা হচ্ছে যে আমার বাড়ি সে আসবে ভেবেছিল, কিন্তু আসবে না, কারণ কুকুর বিড়াল এত লোম উঠছে, লোম একদম আসবে না সে। তো আমার একটা কথা সেটা হচ্ছে যে বললো যে আমি আমার ঠাকুমার ব্যাপারটা পেয়েছি, আমার ঠাকুমারও চারপাশে এরকম বিড়াল থাকতো। তো আমি পাইনি, আমার ঠাকুমার ব্যাপারটা আমার মেয়ে পেয়েছে, তার জন্যেই আজকে গোলে ভিঙ্কিরা আমার বাড়িতে। আমার ঠাকুমা 84 বছর অবধি বেঁচেছিল বিড়ালের লোম খেয়ে, তার অ্যাকর্ডিং টু তার কথা, যে বিড়াল ঘুরতো, তা বিড়ালের লোম খেয়ে তাহলে ঠাকুমা 84 বছর অবধি বেঁচেছিল। ভাই, আমার 84 বছর অবধি বাঁচার ইচ্ছে নেই, অনেক দূর বেঁচেছিল। তো আমার হচ্ছে ওটাই বক্তব্য যে যারা, উনি আমাকে ভালোবেসে কতটা বলেছে আমি জানি না, খোঁচা মেরেছে অনেক বেশি। হ্যাঁ, উনি আমার খুব ভালো ফিলিংস, ছোটোবেলায় অনেকটা সময় উনি আমাকে কোলে কোলে করতেন, আদর করতেন, ঘুরতেন, আমাকে নিয়ে কোলে কোলে ঘুরতেন। যাই হোক, আমি ভালোবাসি ওনাকে, কোনো সমস্যা নেই। ব্যাপারটা হচ্ছে যে রেসপেক্টটা কোথায় গিয়ে আমার আজকে নেমে গেল। ওনার বোঝা উচিত ছিল যে বুলবুলি তো আর 5 বছরের নয়, বুলবুলি 50 বছরের, আর বুলবুলির একটা নিজস্ব, উনি আমাকে বুলবুলি বলতেন, বুলবুলির একটা নিজস্ব ব্যাপার আছে। তো আমরা ফোন করব, কথা বলবো, সব কিছুই করবো, আমাদের মধ্যে মিনিমাম ডেকোরামটা না থাকলে তো। আর আমি কি বলবো, আমি ওনাকে বোঝাতে পারছি বা ওনাকে আমার বলার প্রয়োজন মনে হলো না যে আমার সত্যি নেই গো, আমার সত্যি নেই, আমার কাচের কোনো ডিনার সেট নেই, আমার কাচের বোল নেই, আমার চীনামাটির বোল নেই। বিয়াসের বাবাকে অনেকগুলো কিনে দিতে বলবো আমি, আর গাল খাবো? ও দরকার নেই। এনামেলের বাটিতেই আমি ব্লগ দেখাবো। ভাই, তোমরা ভালোবাসো যারা, তারা আমার ব্লগ দেখো। কালকে আবার
আরেকটা ব্লগ নিয়ে অবশ্যই তোমাদের সামনে আসবো। আর কালকে খুব ভালো ফিলিংস আমার একটা শেয়ার করব।